দর্শক, লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ধানঘাটা ডাকাতিয়া নদীর পাড়ে এলাকায় গতকাল যে মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, একই পরিবারের মা এবং 3 কন্যা সহ মোট 4 জন সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তো দর্শক, এই বিষয়টা নিয়ে এই ভিডিওতে কথা বলবো। একজন সংগ্রামী মা এবং তার 3 মেয়ের রক্তাক্ত মৃত্যু কিন্তু শুধুমাত্র আজ লক্ষ্মীপুর নয়, পুরো দেশবাসীকে হতবাক করে দিয়েছে। তো দর্শক, কেন এই হত্যাকাণ্ড ঘটানো হলো, এই হত্যাকাণ্ডের পিছনে মূল ঘাতক কে ছিল, হত্যাকাণ্ডের কারণ এখনো পর্যন্ত কি জানা গেছে, এই সকল বিষয়গুলো নিয়েই মূলত এই ভিডিওতে কথা বলবো। নিহত মা শাহিনুর বেগম, যার বয়স ছিল 38 বছর, তিনি ছিলেন 3 কন্যা সন্তানের জননী। তার বড় মেয়ে শাইমা আক্তার, বয়স 21 বছর, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে। মেজো মেয়ে ইকরা আক্তার, যার বয়স ছিল 17 বছর, তিনি কলেজে পড়াশোনা করতেন। আর ওই পরিবারটির সবচাইতে ছোট সদস্য বা ছোট মেয়ে শিফা আক্তার, যার বয়স ছিল 9 বছর। তো দর্শক, যে 9 বছর বয়সে শিশুরা খেলাধুলা করে এবং স্বপ্ন নিয়ে বেঁচে থাকে, সেই বয়সেই কিন্তু তাকে এই পৃথিবী থেকে চিরতর বিদায় নিতে হলো। এই পরিবারের আরও একটি হৃদয় বিদারক ঘটনা আছে। তাদের আসল বাড়ি হচ্ছে কুমিল্লা জেলাতে। পরিবারের কর্তা অর্থাৎ শাহিনুর বেগমের যে স্বামী, তিনি পেশায় হাঁড়ি পাতিল বিক্রেতা ছিলেন। 2019 সালে তিনি বিদ্যুতায়িত হয়ে মারা যান বলে জানা গেছে। স্বামীর মৃত্যুর পর 3 কন্যাকে নিয়ে চরম কষ্টের মধ্যে এই শাহিনুর বেগম তার জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। নিজের সন্তানদের মানুষ করার জন্য এক বুক স্বপ্ন নিয়ে তিনি কিন্তু বেঁচে ছিলেন। তো দর্শক, গত 25 জুন সকাল 9টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। স্থানীয়দের ভাষ্যমতে অন্তর মজুমদার নামের এক ব্যক্তি, যে নিজেকে পাইপ ফিটার বা পানির মিস্ত্রি হিসেবে পরিচয় দিয়ে ওই ভবনে প্রবেশ করে। অন্তর মজুমদার কিন্তু অপরিচিত কেউ ছিল না। জানা যাচ্ছে প্রায় 1 বছর আগে সে ওই একই ভবনের 5ম তলায় ভাড়ায় থাকতো। আর যারা এই হত্যাকাণ্ডের শিকার হলো, তারা শাহিনুর বেগম এবং তার কন্যা সন্তানরা, তারা ওই ভবনের নিচতলায় থাকতো। তো দর্শক, 5ম তলায় ভাড়া থাকাকালীন সময়ে এই অন্তর মজুমদার, সে শোনা যাচ্ছে ওই এলাকায় ফল বিক্রি করত। সেই সুবাদে শাহিনুর বেগম এবং তার পরিবারের সঙ্গে কিন্তু আগে থেকেই তার একটা পরিচয় ছিল বলে জানা যাচ্ছে। প্রাথমিকভাবে স্থানীয় সূত্রে জানা গেছে, এক পর্যায়ে অন্তর বড় মেয়ে শাইমাকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু এই বিয়ের প্রস্তাব দেওয়ার পর শাইমা এবং তার পরিবারের সদস্যরা মিলে এই প্রস্তাবটি পুরোপুরি প্রত্যাখ্যান করে দেয়। তদন্তকারীরা খতিয়ে দেখছেন এই প্রত্যাখ্যানের ক্ষোভ থেকেই সে এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটিয়েছে কিনা। তো দর্শক, চূড়ান্তভাবে কিন্তু এখনো পুলিশ এই বিষয়টি নিশ্চিত করেনি যে হত্যার মূল কারণ কি। বাসায় ঢোকার পর হঠাৎ করে ধারালো অস্ত্র দিয়ে শাহিনুর বেগম এবং তার 3 সন্তানের উপর এলো পাতাড়ি কিন্তু সে কোপাতে থাকে। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে পুরো ফ্ল্যাট রক্তে ভেসে যায়। শাহিনুর বেগম এবং তার ছোট মেয়ে শিফা, তারা দুজনে ঘটনাস্থলে মারা যায়। গুরুতর আহত অবস্থায় বড় মেয়ে শাইমা এবং মেজো মেয়ে ইকরাকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসকরা হাসপাতালে নেওয়ার পর তারা সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তারাও কিন্তু চিরতর বিদায় নেয়। তো দর্শক, যখন ভেতরের চিৎকার আর এই আর্তনাদ শোনা যাচ্ছিল, তখন ওই বিল্ডিংয়ের একজন প্রতিবেশী, শোনা যাচ্ছে তার নাম ছিল আফরোজা বেগম রানী, সে ঘটনাস্থলে ছুটে আসে এবং তিনি পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে একটা অসাধারণ সাহসিকতার পরিচয় দেন। দ্রুত তিনি বের হয়ে চলে আসেন এবং ওই ভবনের যে মূল গেট, সেটি তিনি বন্ধ করে দেন, যাতে ঘাতক এখান থেকে পালিয়ে যেতে না পারে। এদিকে তিনি চিৎকার করতে থাকেন এবং আশপাশের লোকজনকে ডাকতে থাকেন। মুহূর্তের মধ্যেই এলাকাবাসী জড়ো হয়ে যায় এবং পালানোর জন্য কিন্তু এই অন্তর মজুমদার, সে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। এক পর্যায়ে সে ওই ভবনের ছাদের উপর উঠে পড়ে এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু স্থানীয়রা জানিয়েছেন শেষ পর্যন্ত সে জনতার হাতে আটক হয় এবং ক্ষুব্ধ জনতা তাকে হাতে নাতে আটক করার পর ওখানে ব্যাপক গণপিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে এবং হাসপাতালে নিয়ে যায়,
কিন্তু হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় এই অন্তর মজুমদার মারা যায়। এখনও যেসব প্রশ্নের উত্তর পাওয়া যায়নি, মূল সন্দেহভাজন ব্যক্তি এই অন্তর মজুমদার মারা যাওয়ার কারণে এই তদন্ত কিন্তু এখন আরও অনেক বেশি জটিল হয়ে গেছে। তো দর্শক, সবচাইতে বড় প্রশ্ন হলো, মাত্র একজন ব্যক্তি কিভাবে এত অল্প সময়ের মধ্যে এই একটি পরিবারের 4 জন সদস্যকে এভাবে নৃশংসভাবে হত্যা করতে পারলো? এর পেছনে কি শুধু এই অন্তর মজুমদারই আছে, নাকি অন্য কোনো আরও বড় সহযোগী বা আরও বড় ঘাতক এর পেছনে আছে? তো দর্শক, এসব প্রশ্নের উত্তর খুঁজতে পুলিশ কিন্তু এখনও বিভিন্ন আলামত তারা সংগ্রহ করছেন এবং ঘটনার প্রতিটি দিক তারা কিন্তু ব্যাপকভাবে তদন্ত করছেন। তো দর্শক, এই ঘটনার মূল বিষয়বস্তু এখনো পর্যন্ত পাওয়া গেছে। অ্যাকুরেট বা সঠিক পুলিশি তদন্ত পাওয়ার সাথে সাথে আপনাদেরকে আবারও আপডেটের মাধ্যমে জানানো হবে। তো সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।